তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক যাতে গো, মিশেছিলাম এক যাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম গো, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই জাতে মিশেছিলাম এক জাতে গো, মিশেছিলাম এক জাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম গো, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরমানে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমের তাগদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজল হইছাও আদম রূপ ধরিয়া গো, মানুষ রূপ ধরিয়া, মানুষ রূপ ধরিয়া গো, মানুষ রূপ ধরিয়া। প্রেমের তাগদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজল হইছাও মানব রূপ ধরিয়া গো, মানব রূপ ধরিয়া, মানব রূপ ধরিয়া গো, মানব রূপ ধরিয়া। এই তো তোমার ইচ্ছা ছিল চরত প্রকাশিতে, হয়তো তোমার ইচ্ছা ছিল চূড়ান্ত প্রকাশিতে, হয়তো তোমার ইচ্ছা ছিল চরত প্রকাশিতে। আকাশে চেহারা রাইখা, আকাশে চেহারা রাইখা, আকাশে চেহারা রাইখা, পাও রাখতো মাটিতে, কি মাটিতে গো, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম গো, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো, মিশেছিলাম এক জাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে, আমার পরম রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমের তাগাদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজল হইছাও মানব রূপ ধরি। হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, আকাশে চেহারা রাইখা পাও রাখছাও মাটিতে, কি মাটিতে গো, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ছলনা ময়া দম বানায়া গড়াইছাও গড়িয়া জান্নাত, ভিতরেতে বৈশা লইছাও গন্ধ মেরি সাদরে গন্ধ মেরি সাদ, গন্ধ মেরি সাদরে গন্ধ মেরি সাদ, গন্ধ মেরি সাদরে গন্ধ মেরি সাদ। ছলনা ময়া দম বানায়া গড়াইয়া জান্নাত, তার ভিতরে বৈশা লইছাও গন্ধ মেরি সাদরে গন্ধ মেরি গন্ধ মেরি সাদরে গন্ধ মেরি সাদ।
থাকলে প্রমাণ দাও সাক্ষাৎ আমার পরম গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাৎ তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে মিশেছিলাম এক জাতে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাৎ আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাৎ বাজায়েন না আপনারা কেউ কারণ কথাটা যদি সঠিকভাবে আমি বুঝাইতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা হবে যে কথাটা নিয়েই মামলা হয়েছিল এখন আমার গানের মধ্যে কবি লিখেছেন ছলনাময় আদম বানাইয়া গড়াইয়া জান্নাত তার ভিতরে বৈশা লইছাও তুমি গন্ধ মেরিসা গন্ধম খাওয়া পাপের বিচার হবে হাসরেতে কে বইলাছি এমন কথা তারে পাইছে ভূতে আমার আল্লাহ কইল আহা ওরে আদম তোমারে জানাই এই গাছের নিচে কখনো কোনো সময় যাইও নাই আমি বইলা যাই আবার আল্লাহ কয় শয়তানের রে অমুক্রম আবে তোমারে যাই কইয়া আদমের বিষ একবারও ছাইরো না বলতেছি খুলিয়া এই গাছের ফল যদি আদমরে না খাওয়াও তাহলে আমার মনের আশা হবে না পূরণ মানুষ দিয়া মানুষ গরিব আমার মনেরই মতো আল্লাহ আদম রে কয় আদম বেহেশতের মধ্যে রাইখা এত সুন্দর একটা ফল গাছ দিছি এই গাছের নিচে কোনোদিনও যাও না যদি যাও তাহলে কিন্তু সমস্যা হবে আবার শয়তান রে কয় মুকরমাবে দোর পিছন কিন্তু ছাইরো না ছাড়লেই সমস্যা মনের আশাটা পূরণ হবে না অর্থাৎ এই ফল খাইলেই দুনিয়ায় বারবার আসবে আরে আর মানুষ দিয়ে মানুষ বানাবো এটি আমার খেলা তখন কি করলো আদম রে কইল সে গাছের ফল খায়ও না গাছের নিচে যায়ও না আল্লাহ কয় পরমে কয় আর শয়তান রে কয় এর পিছন কিন্তু ছাইরো না তাহলে তো ওই কথাই আমার কোন লাগে বাজান এক মুখে যারা দুই কথা বলে আপনারা বলবেন আপনাদের মুখ দিয়ে আমি রীতা দেওয়ানাজ বলাবো যারা সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করে কিন্তু সাধারণ মানুষও যদি হয় কিন্তু একটু উচ্চ বংশের কিন্তু দেখা গেল এই জায়গায় এক কথা আবার ওই জায়গায় আর এক কথা তাদেরকে কি বলে আপনারা বলেন 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 কি বলে সগলখর কয় না আমি কিন্তু কই নেই আপনারা রেকর্ডিং করেন না ভিডিও করেন আমি কিন্তু কই নেই এটা পাবলিকে কইছে তাদেরকে বলা হয় চগলখোর আচ্ছা আমি বলি নেই ক্ষমা করে দিন এখন এই যে আপনি যে এই চগলখড়িটা করলেন এই কাজটা যে করলেন হ্যাঁ আদম রে কইলেন এক কথা আপনি শয়তান রে কইলেন আর এক কথা আবার এত সুন্দর জান্নাতের মধ্যে গাছটাই দরকার ছিল কি আপনার আর দুইজনের দুই কথা বলারই দরকার ছিল কি আপনি ছাগলে তো সেকেন্ডের মধ্যে পারেন কিন্তু এই হার কর্মকাণ্ডটা কেন করলেন আমি যেটা কইছি আমার পরম শুনছে কিন্তু উনি দাঁড়াই কইব আমি তারা কইতে পারি না তাহলে এক মুখে এই যে ভিন্ন ভিন্ন কথা কেন আপনি বললেন আমার জানার দরকার আল্লাহ ছাড়া সেজদা হারাম তুমি মুকরম রে কইলা কইয়া থইছো আল্লাহ ছাড়া সেজদা হারাম আবার তুমি কই সেজদা দিতে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তুমি যেগুলো করে রাখছো কারণটা কি আমার মধ্যে থাইকা মানুষ বানাইয়া মানুষের মধ্যে থাইকা গন্ধম খাওয়াইয়া নিজে সাধন কইরা তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে মিশেছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও আমার পরম রে ভিন্ন হলে
যাতে করে শক্তি সঞ্চার পাপ করে সেপাত করে মজা সঞ্চার ভোগ করে তা যাতে গো ভোগ করে তা যাতে ভোগ করে তা যাতে গো ভোগ করে তা যাতে পাগল যাতে করে শক্তি সঞ্চার পাপ করে সেপাত করে মজা সঞ্চার ভোগ করে তা যাতে গো ভোগ করে তা যাতে ভোগ করে তা যাতে গো ভোগ করে তা যাতে বাজি বিচার হবে আসরে মিজানে তোমার নেকি বদির বিচার হবে আসর মিজানে নেকি বদির নেকি বিচার হবে হাসর মিজানে বাজি পাপের শাস্তি এসবাজি পাপের শাস্তি বাজি পাপের শাস্তি ওরে তুমি তার পানিতে সইতে ও কি সইতে গো ভিন্ন থাকলে প্রমাণ পরমে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে ওরে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো মিশেছিলাম এক জাতে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে বৈরাবরীর পীর কেবলা কয় শোন রশিদ সরকার বিস্তারিত বুঝতে যদি ইচ্ছা হয় তু মার্গ ইচ্ছা হয় তোমার ইচ্ছা হয় তোমার রে ইচ্ছা হয় তোমার বৈরাবরীর পীর কেবলা কয় শোন রশিদ সরকার বিস্তারিত বুঝতে যদি ইচ্ছা হয় তু মার্গ ইচ্ছা হয় তোমার ইচ্ছা হয় তোমার গো ইচ্ছা হয় তোমার সাধু সেজে বসো তুমি নিগু রবি সারে সাধু সেজে বসো তুমি নিগুর বিচারেতে ওরে বন্ধু একা যদি না পারিস তুই একা যদি না পারো একা যদি না পারিস তুই আমায় রাখিস সাথে ও কি সাথে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো মিশেছিলাম এক জাতে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো মিশেছিলাম এক জাতে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম গো তুমি আমায় ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে বাজান কঠিন পালাটা হইল জীব পরম যদি সাধারণ কোর্স বা প্রাইভেট মাইক্রো গানের পর্ব বিচার গান। আপনারা জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ ভক্ত আশেকান জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সকলেই এখানে একাকার হই। সেই বাবা মানিক তুমি বসো। আমাদের পালাটা হলো জীব আর পরম। কর্তা পক্ষ থেকে আমাদের নির্দেশ এই পালাটা গাইতে হবে।
পালা গাবো, গাওয়ার জন্যই আসছি। যে কোনো পালাই হোক আমাদের গাইতে হয়, কারণ কর্তা ইচ্ছাই কীর্তন। সেই পালা গান করতে গেলে অনেক কথা বলতে হয়। সনাতন ধর্মের কথা বলতে হয়, ইসলাম ধর্মের কথা বলতে হয়, হাদিসের কথা বলতে হয়, কোরআনের কথা বলতে হয়, আল্লাহ ও রসুলের কথা বলতে হয়, ওলিয়া উলিয়ার কথা বলতে হয়। এখানে গেলে অনেক কথার প্রয়োজন হয়, যার কারণে যারা বেশি বেশি কথা বলে তাদের একটু ভুল হইতে পারে। ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি কখনো ভুলের ঊর্ধ্বে নই, আমারও ভুল হইতে পারে। সেই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি দেখতে পাচ্ছি এমনও মানুষ এখানে আছে যারা তত্ত্বশাস্ত্র দিয়ে 1000 বার আমাদেরকে কেনাবেচা করতে পারবে। তারা জানে ঠিকই, মুখে কখনো কয় না। তারা জানে, মুখে বলে না। জীব আর হলো পরম। তাই আমরা দুইজনে বলবো, আমাকেও ভুল হবে। বিশেষ করে আমার কাছে সে ক্ষমা চাইছে যে আপনি আমার কোনো কথায় অপরাধ নেবেন না। সে জিজ্ঞেস করছে আপনাদেরকে, পৃথিবীর মালিক কে, সৃষ্টিকর্তা কে? আপনারা তার কথা কিছু কিছু মানুষ কইবেন নিয়ে বয়ের থেকে কথার উত্তর তো মানে কোনটা থুয়ে বর কোনটা দিব, এই জন্য কেউ জোরে সরে কয়ে পারে নাই যে মনে মনে হয়তো কইছে। আচ্ছা আপনারা কোন তো এই বিশ্বজগতের মালিক কে? কথা কন না কে? ভয় পাইতেছেন? এতরি মানুষ, আল্লাহ এই মানুষের জবানগুলা খুলে দাও। আচ্ছা পৃথিবীর মালিক কে? আসি তো, পৃথিবীর মালিক আল্লাহ। তো আল্লাহরে আপনি মানবার চান না, এইটা আপনি মানবার চান না কেন? বিষয়টা কি কেন দেখেন নাই আল্লাহরে? আল্লাহ কয় ঠিকই আমি তোরে দেহি, তুই আমারে দেহস, ঠিক কিনা? এই বিশ্ব মাকলুকাত কুলকায়নাত 18,000 মাকলুকাতের সৃষ্টিকর্তা প্রভু যিনি রব্বুল ইজ্জত, তিনি রহমানের রাহিম, তিনি হলো আল্লাহ। আচ্ছা এই আল্লাহ যদি রীতা দেওয়ানের ঘর থেকে বেরিয়ে যায়, রীতা দেওয়ানের কোনো দাম থাকবো? এই রুহুটাও আমার। লাফাক্তু ফিহি এমেনে রুহি, রুহুটা আমার। আন্না বাসারি তাকাসিন, এই দেহটাও আমার, এই দেহটাও আমার। তাই তাই অলাকাদা খালাকনাকুম সুম্মা সুয়ারনাকুম ইন্নাল্লাহ খালাকাল আদমাল সূরাতিহি। তাহলে এই সূরতটাও আমার। সব সূরতটা কার? কথা কন না। এইরকম কে? এইরকম কে? হ্যাঁ, এই জিতকার মানুষ এগুলা তো সচেতন হওয়া উচিত। এগুলো টন্টো না। কারণ হইল এই দেশের একটা শ্রোতা, অন্য দেশের একটা বয়াতি। তাহলে ইন্নাল্লাহ খালাকাল আদমাল সূরাতিহি, এই সূরতটা আমার। রুহুটাও আমার। বাসার মানে দেহ, দেহটা কার? আল্লাহ। দেহ আল্লাহর, রুহু আল্লাহর, সূরত আল্লাহর, অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ, রজ বীজ ইয়া আমার থেকে নেয়। তাহলে তুমি কি? বাড়াইটাই কয় বাড়ি আল্লাহরে ঘর সার। হ্যাঁ এই
হলো বাড়াই দিছি, বাড়া দিছি, এই বরে থাকি। এখন হেই আমার ঠেলা মেরা কইতাছে ঘর ছাড়ে, তো সেই দশা করা যাবে না। ঘরটা আমার, আমি দিছি, তাই আমি তাই বানাইছি, হ্যাঁ। স্রষ্টা বানাইছে, আল্লাহ বানাইছে। বাসার মানে দেহ, দেহটা আল্লাহর, রুহুটা আল্লাহর, সুরত আল্লাহর, তাকাসিন আল্লাহর, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহর। এই জন্য আল্লাহ হলো রহমানের রাহিম। আল্লাহ কি রাহিম? রহমানের রাহিম। সৃষ্টিকর্তা আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ পোষণ করবে তার জন্য শাস্তি আছে কপালে। ধরো, সৃষ্টিকর্তা যিনি পরম করুণাময়ী মহান রাব্বুল আলামিন, তিনি হলো প্রভু। এই নিখিল বিশ্বের অধিপতি। তুমি দেখো না আল্লাহ রে, ডাইনে আল্লাহ, বামে কি আল্লাহ, সামনে কি আল্লাহ, পিছনে কি আল্লাহ, উপরে কে আল্লাহ, নিচে কে, সব দিকে আল্লাহ। এটা তো কোরআনেই বলছে, হাসাম্মা ওয়াজহাল্লাহ, যেদিকে তাকাবে সেদিকে আমাকে দেখতে পাবে। আগে দেখার মতো নয়ন তৈরি করতে হবে। দেখার মতো নয়ন না থাকলে কখনো দেখা যায় না। তুমি বানাইছো হলো ছাগলের চোখ, কারণ ছাগল তো মানুষ দেখবো না, ছাগল তো আল্লাহ রসুল দেখবো না, ছাগল দেখবো কোনে ঘাস আছে ভালো। এই জন্য তুমি আল্লাহর চোখে আমাদের সাধক, বৃহত্তর ফরিদপুরের জেলার একজন সাধক আয়নাল বয়াতি, তিনি তার একটা গানে লিখছে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। বুঝবে কি তা অহিক লোকে, জ্ঞানন্দ পাবে না তারে, পক্ষান্তরেই পড়বে ফাঁকি। আল্লাহর চোখ বানাও, তাহলে আল্লাহরে দেখতে পারবা। দেহের ইন্দ্রিয় শক্তি, কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, এগুলা এই হাত, পা, চক্ষু, কান, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ, এই দেহের যত ইন্দ্রিয় শক্তি আছে, রিপু আছে, সবই ঘোরাইয়া যখন আল্লাহতে রুজু হবে, তখন সেই দিন তুমি আল্লাহকে দেখতে পারবে। একটা কথা জবাব দিলাম যে আল পৃথিবীর মালিক কে? আচ্ছা, তবে আল্লাহ মালিক। হুজুর পাকের এক নাম হলো আবুল কাসেম। প্রিয় নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছে, আমার এক নাম হলো আবুল কাসেম। আরবিতে আবুকে বলা হয় বাবা, কাসেমের বাংলা হলো বন্টন কারনেওয়ালা। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করে, আমার রসুল পাক হলো তার বন্টন করে। আবুল কাসেম বিন বন্টন কারনেওয়ালা প্রিয় নূর নবীজি। তুমি যার দরুদ পড়ো, হে কি তোমার বড়? কইছে কিনা? তুমি যার দরুদ পড়ো, এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত, মাকানা মুহাম্মাদিন আবাদিন মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার অগণিত ফেরেশতা বর্গ নিয়ে আমার বন্ধুর শানে দরুদ সালাম পেশ করি, হে বিশ্বাসীগণ তোমরাও তাহা করো। ছোট বড় কে? এটা তো আল্লাহ বলছে। রসুল আর আমার মধ্যে
কোনো পার্থক্য নাই। কি বলছে কিনা? আমি আর আমার রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই। যে কেউ যদি ছোট করে সে অরিজিনাল মানে যে ভাঙ্গাই না খাঁটি সরিষার তেল বাবা, নির্ভেজাল যেটা আচ্ছা আচ্ছা, ওই খাঁটি কাফের হবে যে আলাদা করবে। যেটা ওই যে মেলে ভাঙ্গা নির্ভেজাল সরিষার তেল আছে না, ওইটা ওর মতো নির্ভেজাল কাঠটা কাফের হবে যদি কেউ আল্লাহ ও রসুলের মধ্যে বিভেদ করবে। দাড়ি নাই, কমা নাই, এন নাই, ওয়াও নাই, হইতে পারে নয়তো জুদা, কিন্তু কম বেশি ছোট বড় আমি আর আমার রসুল পাক আমরা মাখামাখি, একে অপরের পরিপূরক। কয় অন্ধকার দণ্ডকার নৈরাকার কুয়াকার, আরে এত কার যে কি করবা? কল অন্ধকার দণ্ডকার নৈরাকার কুয়াকার সাকার আকার আকলকার মিনালকার হোয়ালকার সাইয়াকার সুপুরিকার তুনাজিনাকার অকুলাকার অকুবাকার সম্পাদনকার। আচ্ছা তুমি এত কার দিয়ে কি করবা? তোমার তো মাসাই ঠিক নেই। আগে মাসার খবর ঠিক করো। আচ্ছা যার মাসা নাই হে কারে উঠবো কেমন করে? কথা কন না কে? হ্যাঁ, রীতা দেওয়ানকে বলি, আপনাদেরকে না, আপনারা জিটকার মানুষ, শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি, সবার কাছে ক্ষমা চাই। এত কারের প্রয়োজন নাই। তুমি রীতা দেওয়ান কার? কে তোমার? এই কার আগে ঠিক করো। তুমি কার? কে তোমার? আমি কার? কে আমার? এই কার যার ঠিক হয়ে গেছে তার আর বাহ্যিক জগতে কারের কোনো প্রয়োজন পড়ে না। এই জিটকার আব্দুল আজিজ, দেওয়ান আব্দুল আজিজ একটা গান লেখছে, আদম যে গন্ধম খাইছে বইলাছে কোন অজ্ঞানী। গন্ধম খাওয়ার জিনিস না, গন্ধম খাওয়ার জিনিস না, গন্ধম অন্য জিনিস। গন্ধম খায় না আদম। গন্ধম হলো আসা যাওয়ার পথ। বোঝা যায় কথা? আসা যাওয়ার পথ। এই জন্য কইছে ওইটার কাছে যাইও না। তুমি যাইয়া কাপড় চোপড় দাও ভিজাইয়া, কাপড় চোপড় ভিজাইয়া নামাজ পড়বার যাইয়াই যাই নামাজ নষ্ট করো। এই জন্য আল্লাহ কইছে, বাবা রে মানুষ, আদম ও আদম, আল্লাহ এইভাবে কইছে যে তোরে এত সাত করে বানাইলাম, মুআল্লামুল মালাকুত ৭০,০০০ ফেরেশতার লিডার দিয়ে বানাইলাম, হ্যাঁ ১৪ জায়গার মাটি দিয়ে বানাইলাম, ৫৬ ছটাক দিয়ে বানাইলাম, কত জায়গার থেকে বানাইলাম। আদম হলো কেবলা, আদম হলো কেবলা। তোরে বানাইলাম ঠিকই, তুই সৃষ্টি হয়ে গেলি, তুই ওখানে যাবি না। আর শয়তান রে বলছে যে আদম কি সঠিক পথে আছে না ভ্রান্ত পথে যায়, এটা ওর পিছে পিছে লাইগা তুই দেখবি। এখানে আল্লাহর কোনো ই নাই, এটা ধরা খাইছ হলো তুমি। তোমার যাবার কইলে যাবে। তোমার যদি কই আজিমুদ্দিন বিশ্বাস ভাই তাগুন ধরে দাও, তাই কি তুমি দিবে? তুমি গেলা কে? আল্লাহ ঠিকই কইছে, আল্লাহ ইমান পরীক্ষার করার জন্য দনজনকে কইছে, এতে আল্লাহর কোনো দোষ। এক নাম্বার, ওলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ২ নাম্বার প্রশ্নের জবাব হয়ে গেছে। ৩ নাম্বার আসছি, কুলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। কুলফু আল্লাহু আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে কয় এক, আরবি তো আহাদ, বাংলায় কয়
কথা কর। এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে রসুলের নাম ব্যবহার করা হয়েছে। প্রিয় নবীজিকে বলেছেন, হে রসুল, আপনি জানিয়ে দেন আমি এক, আমি কারো হতে জন্ম নেই নাই। নেই নাই, আমি সবাইকে সৃষ্টি করছি। আমার এক নাম হলো সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, প্রতিপালক। হে রসুল, আপনি জানিয়ে দেন। দেখেন, আল্লাহ আমার রসুলকে কত সম্মান দিছে। বলছে, হে রসুল, আপনি জানিয়ে দেন আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি লা শারিকা লা, আমি সবাইরে সৃষ্টি করি। কিন্তু আমি কারো মুখাপেক্ষী নই, সবাই আমার মুখাপেক্ষী। তা আপনি সূরাটা যে পাঠ করলেন, এখানে মূলে বলতেছিলেন যে আল্লাহ এক, লা শারিকা লা, কারো হতে সৃষ্টি নয় নাই, কাউকে সৃষ্টি করে নাই, হ্যাঁ, কারো হতে জন্ম নেয় নাই। তাহলে আপনার বলতে হবে, হে রসুল, আপনি বলুন আমি এক। রসুল আর নবীর মধ্যে 1 রাত 26 দিন ব্যবধান। রসুল আর নবীর মধ্যে 1 রাত 26 দিন ব্যবধান। রসুল মানে রেসালাতকারী, রেসাল যার উপরে নাজিল, আর নবী মানে গায়েব জানলেওয়ালা। নাবাদ থেকে হলো নবী, আর নবী মানে হলো খবর দেনেওয়ালা। নাবা মানে হলো খবর, যিনি খবর দেনা করে তিনি হলো নবী। আর রসুল শব্দের অর্থ হলো ভাঙা গড়ার কারিগর। এখানে কথা বললাম, কয় আল্লাহর কোরআন, কোরআন যদি আল্লাহর, এটা তোমার দেহ কনে, তোমার কথা কনে, তোমার কোরআন কনে, তুমি দেহ রাখছো কোন জায়গায়? বলছে কিনা কথাটা? হারে, আল্লাহ তো সব জায়গায় আছে। আল্লাহর আপনি দেখেন গা, এটা ঠিক আছে, আল্লাহ দেখেন। আল্লাহর পবিত্র বাণী, আল্লাহ বলছে আমার বাণী হলো পবিত্র কোরআন। আমার বাণী কি? পবিত্র কোরআন। কিন্তু আমার কোরআন এটা প্রকাশ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রকাশ করছে নবী, প্রকাশ করছে আমার রসুল, এটা জারি করছে আমার রসুল। এটা নিঃসন্দেহে আল্লাহর পবিত্র বাণী। এই পর্যন্ত কথা রাখলাম। একটা গান আমার গাইতে হবে, দেখি মালিক কোন পথে নিয়ে যায়। প্রশ্ন আমি আগে এখনো করব না, সামনের আসরে একটা প্রশ্ন করব। আল্লাহরে দেখতে গেলে আল্লাহর চোখ বানাইতে হয়। আল্লাহর চোখে আল্লাহ দেখে। ধরেন, পরম নাসি নিলে জীবের গতি নাই। এই পৃথিবীর মধ্যে কাবাই সুরে হ্যালো, এই একটা গান আমি রাখি, এই গানের মধ্যে কিছু কথা আছে। এই আপনার এই ইশারা দেওয়া হয়েছে বাবা। ভাই হারমোনি সাউন্ড দেন। ও নাই নাই, সাউন্ড নাই। সাউন্ড আসে নাই তো? নাই, এটা সাউন্ড নাই, সাউন্ডটা নাই। এটা একবারেই নাই। আপনি কোনটা থেকে কোনটা বাড়াইতেছেন বাবা?
সাউন্ডটা দেন। এই পৃথিবীর মধ্যে গাবা এই সুরে। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না নাম্বার নাই। ওরে কে বা ছোট কে বা বড়, কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখ না তাই। কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখ না তাই। পরম নাচি নীলে জীবের গতি নাই নাই রে। হ্যালো 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 পরম নাচি নীলে জীবের গতি নাই। কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখ না তাই। কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখ না তাই। কে বা ছোট কে বা বড়, এই তো তালাশ করে দেখ না ও তাই। বাবা, পরম নাচি নীলে জীবের গতি নাই নাই গো। পরম নাচি নীলে জীবের গতি নাই। আরে কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখো তাই। কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখো তাই। পরম নাচি নীলে জীবের গতি নাই নাই গো। পরম নাচি নীলে জীবের গতি নাই। আরে বাবা, দম নাই যার সেই তো আদম, দুটি শব্দ জীবার পরম। লীলালিপ্ত চলছে হরদম, দিবানিশি বিরাম না। নীলা নৃত্য চলছে হরদম, দিবানিশি বিরাম নাই। দিবারাতি চলছে হরদম, দিবানিশি বিরাম নাই। দম নাই যার সেই তো আদম, দুটি শব্দ জীবার পরম। লীলালিপ্ত করছে হরদম, দিবানিশি বিরাম না। নীলা নৃত্য করছে হরদম, দিবানিশি বিরাম নাই। নীলা নৃত্য চলছে হরদম, দিবানিশি বিরাম নাই। আরে বাবা, পরম হইয়া হাতের ছোরা, আহম্মদে লুকায়া পরম হয়া মদ ছুরা। আহম্মদে লুকায়া হাত, বিচার করে দেখো রে মন, জীবের কোনো স্বরূপ না। আরে বিচার করে দেখো রে মন, জীবের কোন স্বরূপ নাই। বিচার করে দেখো রে মন, ও বাবা, জীবের কোন স্বরূপ না। আরে বা পরম নাচি নীলে জীবের গতি নাই নাই গো। পরম নাচি নীলে জীবের গতি আরে নাই। কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখো তাই। কে বা ছোট কে বা বড়, তালাশ করে দেখো তাই। পরম নাচি নীলে জীবের গতি নাই নাই গো। পরম নাচি নীলে জীবের গতি নাই। আসরের মাঠে যে কথা কই বললা, কোন ভাষায় কথা কইব? ভাষাটা কি? এখানে হলো আমার পয়েন্ট। ভাষাটা কি? মনের ভাব প্রকাশিতে ভাষার জন্ম হলো এই জগতে। কারণ আল্লাহ সবারই ভাষা বুঝে।
বুঝে কিনা আল্লাহ? বুঝে, আল্লাহ বুঝে। হিন্দু যে কথা বলে সংস্কৃতি ওটাও বুঝে, মুসলমানে যে আরবি কয় এটাও বুঝে, তারপরে হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, কাদিয়ানি ভাষা, ইংরেজি ভাষা, সমস্ত মানুষের ভাষা এই পৃথিবীতে একমাত্র আল্লাহ বুঝে। সেদিন বসবে, সেদিন আল্লাহর নাম থাকবে ইয়া কাহারু, আল্লাহর নাম থাকবে ইয়া কাহারু, আর তার পেশকার থাকবে, সামনে থাকবে, তার সাথে থাকবে ও আমার সালানাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। সেখানে অলিয়া উলিয়াও থাকবে। হাসরের মাঠ সাজাইয়া বিচার হবে ওজন দিয়া, উকিল হবে অলি আল্লাহ যারা মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা। মরমী কবি মাতাল রাজ্জাক দেওয়ান এই গানটার মধ্যে বলেছে। তাহলে এই কথাই বোঝা যায় হাসরের মাঠ সাজাইয়া বিচার হবে ভজন দিয়ে, উকিল দেওয়ালি আল্লাহ যারা মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা। তাহলে ভাষার জন্ম, মনের ভাব প্রকাশিতে ভাষার জন্ম এই জগতে। আল্লাহ সমস্ত কুল কায়নাতে যত জীব আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, পার্সি, সকলের ভাষা একমাত্র আল্লাহ বুঝে। মানুষ না বুঝলেও আল্লাহ বুঝে। আরে কে বাসিত কে বা বড় তালাশ করে দেখো তাই, কে বাসিত কে বা বড় তালাশ করে দেখো তাই। পরম নাচে মিলে জীবের গতি নাই নাই গো, পরম নাচে মিলে জীবের গতি নাই। আরে বাবা, বাল্বে যেমন অগ্নি বরা, দুই তারে এক জয়েন করা, পানিতে মেশিনের গুড়া দিতেছে কারেন্ট সাপ্লাই। পানিতে মেশিনের গুড়া দিতেছে কারেন্ট সাপ্লাই, পানিতে মেশিনের গুড়া দিতেছে কারেন্ট সাপ্লাই। ভালবে যেমন অগ্নি বরা, দুই তারে এক জয়েন করা, পানিতে মেশিনের গুড়া। এই বাল্ব তুমি ভাল ধরতে পারবা কিন্তু আলো ধরতে পারবা না। যদি সুইচের প্রয়োজন আছে, একটা সুইচ দিতে হবে। এটা এই যে বাল্ব যে আছে, এই বাল্ব ধরা যায় কিন্তু আলোটা ধরা যায় না। এই জন্য আল্লাহর নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম পৃথিবী। আল্লাহর নূরে নূর, সেই নূর বিকশিত হয়েছে বেহুশের চৈতন্য দানে। কাজী বেনজির হক চিশতি নিজামী বাবা জান লেখছে, নূরটাকে 18 ভাগে ভাগ করা হয়। তার প্রথম হলো 2 ভাগ, একটা হলো নূরে জালালি আর একটা নূরে হলো জামালি। তারপরে হলো 5 ভাগ পাকে পাঞ্জা তন। তারপরে হলো 1 ভাগ, এই 1 ভাগ হলো নামাকারে নাম। আল্লাহ মহান, আল্লাহ সমস্ত কিছুর মালিক, আল্লাহ রহমানের রাহিম। আল্লাহ ছাড়া এই জীবের কোনো নিস্তার নাই। আরে কে বাসিত কে বা বড় তালাশ করে দেখো তাই, কে বাসিত কে বা বড় তালাশ করে দেখো তাই। পরম নাচে মিলে জীবের গতি নাই নাই গো, পরম নাচে মিলে জীবের গতি নাই। আরে বাবা, বাল্বে যেমন অগ্নি বরা, 2 তারে এক জয়েন করা, পানিতে মেশিনের গুড়া দিতেছে কারেন্ট সাপ্লাই। পানিতে মেশিনের গুড়া দিতেছে কারেন্ট সাপ্লাই, পানিতে মেশিনের গুড়া দিতেছে কারেন্ট সাপ্লাই। আরে সাধক সুশীল কয় তার যদি ছিঁড়ে,
যদি ছিলে পরমায়ু যাবে উড়ে, থাকতে হবে অন্ধকারে, মাটির খাসার মূল্য নাই। থাকতে হবে অন্ধকারে, মাটি কাদার মূল্য নাই। থাকতে হবে অন্ধকারে, মাটির খাসায় মূল্য নাই। পরম নাচি ছিলে জীবের গতি নাই নাই গো, পরম নাচি ছিলে জীবের গতি নাই। আরে কে বাঁচিত কে বা বড়, তালাশ করে দেখো তাই। কে বাঁচিত কে বা বড়, তালাশ করে দেখো তাই। পরম নাচি মিলে জীবের গতি নাই নাই গো, পরম নাচি মিলে জীবের গতি নাই। কেবা ছোট কেবা বড়, তালাশ করে দেখ না তাই। আরে কে বাঁচিত কে বা বড়, তালাশ করে দেখো তাই। কেবা ছোট কেবা বড়, তালাশ করে দেখ না তাই। পরম নাচি নিলে জীবের গতি নাই নাই গো, পরম নাচি নিলে জীবের গতি নাই। আমার গানে সাধক বাউল কবি সুশীল সরকার তিনি লেখছে, কেবা ছোট কেবা বড়, তালাশ করে দেখ না তাই। পরম না চিনিলে জীবে গতি নাই। বাল্বে যেমন অগ্নিভরা, দুই তারে এক জয়েন করা, পানিতে মেশিনের গোড়া দিতেছে কারেন্ট সাপ্লাই। সাধক সুশীল কয় তার যদি ছিঁড়ে পরমায়ু যাবে উড়ে, থাকতে হবে অন্ধকারে, এই মাটির খাসার মূল্য নাই। এখন পরম রে সিনের একটা কায়দা কি, এই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। জীব মানি পরম মানি না, পরম মানি জীব মানি না, এটা গান না। আমি জীব মানি পরম মানি না, পরম মানি জীব মানি না। আল্লাহরে মানে না, আল্লাহর লগে পাল্লা দিয়ে কেউ পারছে না 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 না। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, শয়তান পারে নাই, আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই। আল্লাহর লগে পাল্লা দেওয়া যাব না। তুমি মানুষ, মানুষ ওই কেমনে এইটা কো। আর দেখার কায়দা কৌশলের ব্যবস্থা সামনে কোনো করুমনি, এটা সামনে রইল। আমি আর একটা গান আমার পালার থেকে করব, যেহেতু সব কথার কিছু কিছু কাইটা সাইটা বাইটা মানে একবারে ছোট করে কইলাম না, নাম নিলে হয়, আচ্ছা তুমি রীতা দেওয়ান কোথায় ছিলা? আজকে কথা এটা বাজায় না, একটা কথা কয়ে যাই। এই জিটকার মাটিতে হাজারো শ্রদ্ধা রাখি একাউলিয়া উলিয়ার দেশ। এই পৃথিবীতে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? আলমে আরওয়া, এটা তাফসির বলতেছি। আলমে আরওয়া, আলমে তাকাসিন, আলমে রুহানি, আলমে মিসকাতুন, আলমে মেজবাহুন। তারপর 9 বাতন ঘুরাইছ, গঞ্জ, মুকফি, জামাদাত, নাবাদাত, হায়ানাত, মনি, আলকা, মেজগা, জনিন, তেফেলি, কামেল। 9 বাতন। 9 মানে বাতন মানে গোপন, গোপন মানে যা দেখা যায়। আর গন্ধমূলে আসা যাওয়ার পর ওই দায়িত্ব আইস আসতে না করছি কিন্তু বাজিবেন। তুমি ছিলে 9 বাতন ঘুইরা, আলমে তাকা সিনাই ছিলা। এই কথা বলার সাহস কোন বয়াতির নাই বর্তমানে।
আমি যে কথা, আমার কথাটা শোনো। শোনা তুমি কোথায় ছিলে? আচ্ছা আচ্ছা আলমে তাকা সিনা, আলমে রুহানি, আলমে মেসকাতু, আলমে মেজবাহুন। সনাতন ধর্মে হলো 84 লক্ষ জনি, 30 লক্ষ বৃক্ষ, 11 লক্ষ পাখি, 10 লক্ষ মিম অর্থাৎ মাছ, 10 লক্ষ কৃমিগর্ভ, 20 লক্ষ পশুর, 4 লক্ষ মানুষ। এই হলো 84 লক্ষ জনি। আর তুমি ছিলে তাকা সিনাই, তাকা সিনাই থেকে রুহানি, রুহানি থেকে মেসকাতুন, মেসকাতুন থেকে মেজবাহুন, মেজবাহুন থেকে রুহানি, রুহানি থেকে তেফলি, তেফলি থেকে তোমার পিতার মস্তকে যে আইছিলে কি রূপ আইছিলে? কঠিন কথা। আইছিলে একটু পানি। তার তোমার বাবার দেহে যখন আইলো, তোমার বাপে হনে একাই উড়ে, এই কেতয় ও কেতয়, খারিবের চায়, বইবের চায়। এই শক্তিটা কেরা দিছে? দিছে কেরা? আল্লাহ দিছে। মানুষে দিছে না না? রিতা দেওয়ানের বাপে দিছে? হ্যাঁ, এটা কি রিতা দেওয়ানের বাপে দিছে? শরীর সরকারের বাপে দিছে? না, না। এই শক্তি তো আল্লাহ, তাই তাই আল্লাহ দিল। হ, আরে যখন যৌবনের পানি আহে, বুয়াও গান কয়, বুবাইও গান কয়। যে ল্যাংরা হে কয় একটা লাথি গোল মারো, আচ্ছা আচ্ছা যার হাত নাই কলে একটা থাপ্পড় দিও। যে কানা কয় তাড়াতাড়ি আমার কাছে আয়। আচ্ছা আচ্ছা খেস পসরা বড়া হলো দেহ, তার নাম হলো আতর আলী। খাই হলো ভিক্ষা করে, নাম হলো বাদশাহ। এই যে আমার নগে আছে এক মোল্লা, আচ্ছা আচ্ছা নাম রাখছে হলো মোল্লা। জীবনে পড়ছি মুই আসারও বড় না। হ্যাঁ, আমার এক মুরিদ আছে, তার নাম হলো সাগর। আমার জন্য হাঁটু পানি ওর ঠাই দেয় না। এর নাম তুই যে সাগর। এক মানিককে 7 রাজার ধন, আমার গ্রাম আছে 6 মানিক। ওগুলো এটাও চলে না। এই জন্য আমি কারো কই না, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। পিতার মস্তকে যখন তুমি ছিলে, এটাকে বিন্দু বলা হয়। তোমার তোমার মায়ের নাম হলো শাহ কামাল। এখান থেকে কও। তোমার বাবার নাম হলো শাহ সামাল, তোমার মার নাম হলো শাহ সামাল, তোমার বাপের নাম হলো শাহ কামাল। তোমার বাপে কাম করছে, তোমার মায়ে সামাল দিছে, আল্লাহ দিছে রহমত। হেন থেকে তুমি জ্বালাইছ, তোমার নাম হলো বিন্দু জ্বালা। পিতা ঢাইলা দিছে মায়ের রেহেমে, মায় ঢাইলা দিছে দুনিয়ায়। আলমে তাকা সিনে ছিলে, গঞ্জমুখী জামা দাঁতে ছিলে, ওনে ছিল নূর। কোনো জায়গায় ছিল বিন্দু, কোনো জায়গায় রতি, কোনো জায়গায় মতি, কোনো জায়গায় এক ফোঁটা পানি। হেরের থেকে আইছে গর্ভ, ওটা ডিম্বু। এই ডিমের ভিতর থেকে বাইরে হইছো তুমি রিতে। তুমি মানুষ, আরেকজন হলো স্রষ্টা। আমি তো স্রষ্টা না, আমি পরমের পক্ষে, আমি আল্লাহ না। কি কর কথা কম দেখো। হ্যাঁ, আবর যাইও না, আবর যাইও না। একবার ঘুরছো না, যাবেন নিকে? তুমি তো যাও নাই, আমি যাই আইছি। তুমি যাও নাই, আমি যাই আইছি। হ্যাঁ, কিন্তু তোমারে পাইলে ছাড়তো না। এই জন্য কথাবার্তা কইলাম, অনেক কথা কইলাম। সর্বাগ্যে ক্ষমা চাই। আমার ভালো প্রশ্ন করছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গান কি খারাপ লাগতেছে? এইরকম দর্শকই তো আমরা চাই। তার চেয়ে এই যে মন করে থাকেন আপনারা, হ না একটু তো করবে। এই একটা গান শোনায়, আস্তে আস্তে আস্তে। হেডটাও হ কইন, আবার আমারটাও কই। এই জন্য আমরা যখন গান গাই, বিশেষ করে আমাদের গানটা একটু ক্লাসের মতো।
হনার প্রয়োজন আছে, কি করেন আপনারা? তাই আমরা হ না করলে আমাদের মনটা একটু ভালো লাগে, শান্তি লাগে। গান একটা গাই, নাম নিলে হয়। নামের বলে অথই জলে, ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, তাই তো নাম নিলে ও হয়, বাবা নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। এই নামটা কার নাম? বান্দার কাছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, তার নাম। আর হতে পারে সনাতন ধর্মে যারা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে হরি বল হরি বল। এর মধ্যে 16 নাম 32 অক্ষর আছে। এই 16 নাম 32 অক্ষর হইতে পারে একজন কৃষ্ণ ভক্তের কাছে সেই নাম, নামের বলে অথই জলে পাথরও ভাসিয়ে যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ। ওই নামের বলে অথই জলে, গুরু নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই আরে শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, আই রাম নামে তার বুকে রক্ত, রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, আই নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছ তলায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যাইব, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। ওই নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববে। আরে নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব ব্যাধি। নাম দরিয়া ডাকবি যদি রবে না তোর ভববেদী। চালালে কয় কেন রাখি, আই জ্বালালে কই জানে রাখি, চালালে কয় কেন রাখি।
খুললে ছবি দেখা যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ রে মন, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। পরম তিনি হলো সৃষ্টিকর্তা, পরম অর্থ পরোয়ার, তিনি হলো সৃষ্টিকর্তা, যিনি আমাদের সকলকেই সৃষ্টি করেছেন। আমরা এটা জানি না দরদি, আমাদের সৃষ্টি কে করেছেন? ছোট বাজাও, কে করেছেন? আল্লাহ। বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন? বলেন কে করেছে? আমি বলি আল্লাহ করে নাই। মামলা তো আমার নামে করবেন, এই কথা বললে করবেন না। আমি বলি আল্লাহ করে নাই, আল্লাহ একবারই সৃষ্টি করেছেন। আল্লাহ একবারই সৃষ্টি করেছেন, তিনি একবারই সৃষ্টি হয়েছেন। কি সৃষ্টি করেছেন? তিনি তার মুহাম্মাদি নূর সৃষ্টি করেছেন, একবার সৃষ্টি করেছেন। আল্লাহর নূরে নবী পয়দা, নূরের নবীর নূরে সারা মাকলুকা পয়দা। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাকলুকাত। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাকলুকাত কার নূরে পয়দা? নবীর নূরে পয়দা, আল্লাহর নূরে নয়। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান বা মাকলুকাত পয়দা। এটা আমার কথা না, দলিলের কথা, সাধু গুরুর কথা, এটা আমার কথা না দরদিরা। আমার প্রশ্ন, তোমার সৃষ্টির বাসনা জেগেছে, তুমি সৃষ্টি করিয়েছো, তোমার বাসনা জাগলো, সৃষ্টি করেছো, কি দেখে, কাকে দেখে বাসনাটা জাগলো? কি বাবা, আমি হাজারো বার যদি আম বলি, আম যদি জীবনে না দেখি, আমার সামনে যত আমের কথা বলুক, আমের সুস্বাদের কথা বলুক, তাহলে কিন্তু আমার ভিতরে লোভ লালসাটা জাগবে না বাবা। কি জাগবে? কখনো জাগবে না। যদি আমি কখনো দেখে থাকি, যদি খেয়ে থাকি, তবেই আমার মধ্যে আমের সুস্বাদ, আমের রূপ আকৃতি, তাহলে আমার ভিতরে জাগৃত হবে। আমারও জানার দরকার, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা কি দেখে, কাকে দেখে তোমার জাগৃত হইল ছোট? এবং তুমি এই আদম সুরত যে সৃষ্টি করবে বাজান, তুমি এই সুরতটা কোথায় আগে দেখেছিলে? তুমি এই সুরতটা বানাইলা কোথায়, কিভাবে দেখেছিলে? না দেখো নাই কখনো। না দেখে তো কোনো কিছু বানানো যায় না। ধরো কোথায় দেখেছিলে, কিভাবে দেখেছিলে, আমার একটু জানার দরকার। কি দেখে ইশক জাগলো তোমার মধ্যে? এবং তোমার মধ্যে যে ইশক জাগলো, নবীর নূর সৃষ্টি হইল, নূরটাকে ঝরাইলা, তুমি ঝরাইয়া ওই নূরটাকে তুমি রাখলা কোথায়? কোন ভাগ তুমি গোপন রেখেছিলে, কোন ভাগ তুমি প্রকাশ করলে, কোন ভাগ তোমার মধ্যে রেখে তুমি জাগৃত বা চেতন হয়ে গেলে? তো জানার দরকার আছে না? তো জানার দরকার আমার পরমের কাছে আছে। এবং তুমি যখন
টলেছ তখন তুমি আর অটল নয়। যখন আমার বাবা হতে বিয়োগ হয়েছে রীতা দেওয়ান, তখন বিয়োগ হওয়ার আগে আমার বাবা অটল ছিল। যখন রীতা দেওয়ান বাবা হতে মায়ের কাছে টলে চলে গিয়েছে, তখন বাবা আর অটল নাই, বাবা তখন টলে পড়েছে। তখন তুমি যখন অটল ছিলে, ওই অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার 313 মধ্যে ছিলে, যখন তুমি টলে গিয়েছো প্রকাশ হয়েছো, তখন তুমি আর অটল নয়, তখন তুমি টলে গিয়েছো। বিন্দু ঝরেছে, কোন বিন্দু কখন কোন রূপে গোপন রেখেছিলে এবং কোন বিন্দু তুমি প্রকাশ করলে, তার নাম রূপ রাহাতি একটু জানার দরকার। কি দরকার আছে না দরদিরা? আমার বোধ হয় আমি জীব পরম অনেক ক্যাসেটে অনেক পালাই করেছি, তবে আজকে যেগুলি হবে এইগুলো আরেকটু একটু ভিন্ন রূপে হবে, তবে তার সাথে একটু কঠিন হবে। আস্তে বাজান, ফকির আন্দাজে কিন্তু বাড়ির ভিক্ষাটা দিতে হয়, তাই দিন লাগে না? ফকির যদি বড় হয় ভিক্ষাটাও কিন্তু এরকম, ঝুলাটা বড় হইলে ভিক্ষাটাও কিন্তু একটু বেশি করে দেওয়া লাগে। এই কারণে আমি ব্যবস্থাটা এরকমই আমার পরমের কাছে আমি করতেছি। পানি দেন, ঘরে নিয়ে যান, এইখানে রাখেন না, ঘরে নিয়ে যান। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু সাল্লুনা আলান নবী, অর্থাৎ আমার আল্লাহ নিজে বলেছে, আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের নামে দরুদ কিয়াম পাঠ করি। কি বাজান? আমার আল্লাহ তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে হাবিবের নামে দরুদ কিয়াম পাঠ করে। ইয়া সূরা আল ইমরানের মধ্যেও আছে, 2.5 কোটি বৎসর ভরে আমার আল্লাহ মুহাম্মাদি নূর সৃষ্টি করে, নূর ঝরাইয়া তিনি কি করলেন? 2.5 কোটি বৎসর ভরে দরুদ কিয়াম পাঠ করলেন। আচ্ছা বলেন, যিনি আমার রাসূলের নামে চতুর্পাশ দিয়ে কিয়াম করে আর দরুদ করে ঘুরে 2.5 কোটি বৎসর ভরে, আমার জানার দরকার, তাহলে এখানে ছোট কে আর এখানে বড় কে? কি বাবা, এখানে নবী ছোট না আল্লাহ ছোট? নবী বড় না আল্লাহ বড়? আমার পরমের কাছে এখানে একটু জানার দরকার। একটি গান আমি আপনার চরণ মোবারকে রাখবো।